সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পায়জামার কোমরের বেল্ট কিভাবে কাটিং করতে হয়, কোন মাপে কাটিং করতে হয় এবং নিয়মটা কি, সবকিছু এ টু জেড এখন আপনাদেরকে বলে তারপরে কাটিং করে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো দর্শক, বেল্টটি কাটিং করার জন্য আমি এখানে দুইটা কাপড় আছে, দেখতে পাচ্ছেন। কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। মাপ দিয়ে দেখে নিব কত ইঞ্চি আছে, তারপর আপনাদেরকে বলতেছি। তো এখানে মাপ দিয়ে ভাঁজ করে নিলাম সুন্দর করে। এখানে 11 ইঞ্চি আছে। হ্যাঁ, তো এবার আমার ভাঁজ করা হয়ে গেছে। তো এবার আমি মার্জিন গুলা দিয়ে নিই, তারপরে একটা একটা করে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন। তো দর্শক, এভাবে সোজা করার জন্য একটা মার্জিন করে নিলাম। এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ থাকবে রাবারের জন্য, আর এখান থেকে মানে 7 ইঞ্চি পরিমাণ থাকবে বেল্টের মেইন চওড়া। ঠিক আছে, টোটাল কত 9 ইঞ্চি। তো আমি 9 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটা হলো চওড়ার মাপটা গেল। ঠিক আছে, তো বড় যে কোনো সাইজেরই সালোয়ার যত কাটিং করবেন সবকিছু এরকম 9 ইঞ্চি চওড়া থাকবে এটার। ঠিক আছে, 2 ইঞ্চি থাকবে রাবারের জন্য, আর মেইন মাপটা 7 ইঞ্চি। ঠিক আছে, এটা আমাদের চওড়ার মাপটা গেল। এরপরে মানে এইভাবে চওড়ার মাপ গেল, এইভাবে দেখাবো। এবার এভাবে এই মাপটা আপনারা কোথায় পাবেন সেটা বলে দিচ্ছি। এই মাপটা আপনারা যার জন্য তৈরি করবেন তার বডির মাপটা আপনারা খাতায় নোট করে রাখবেন। যদি আপনারা কামিজ আর পায়জামা একসাথে যদি অর্ডার করে তাহলে আপনারা ওই বডির যে মাপটা আছে সেটা থেকে 6 ইঞ্চি পরিমাণ বেশি নেবেন। তো এটা যার জন্য তৈরি করতেছে ওনার বডি 34। তাহলে 34-এর সাথে 6 যদি যোগ করি তাহলে কত 40 ইঞ্চি। ঠিক আছে, 40 ইঞ্চি হলে আমাদের এখানে 10 ইঞ্চি আসবে। ঠিক আছে, মানে 4/1 10 ইঞ্চি। তাহলে আমরা এখানে 10 ইঞ্চিতে মার্জিন দিয়ে দিচ্ছি। মানে বডির মাপ থেকে 6 ইঞ্চি এখানে বেশি নিতে হবে। এখানে সেলাইয়ের জন্য আরো 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে পায়জামার কোমরের বেল্ট কাটিং করতে হয়। ঠিক আছে, তো আমি বেল্ট কাটিং করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কাটিং করা হয়ে গেছে। তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে যে পায়জামার কিভাবে বেল্ট কাটিং করতে হয় কোমরে, যেটাতে রাবার লাগানো থাকে। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, পরবর্তীতে এই ভিডিও আবার দেখতে পারবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।